আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিস ভাঙচুর, আগুন। আব্দুল হামিদ, মঈন আহমেদ, ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, হাসনাত আবদুল্লাহ, শামীম ওসমানের দাদাবাড়ি সহ বিভিন্ন ভবনে হামলা ও আগুন লাগিয়ে দেওয়া হয়। ৩২ নম্বরের বাড়ি ধ্বংসস্তূপ গতকালও জ্বলছে সুধা সদন। বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকালও ধ্বংসস্তূপ ঘিরে অবস্থান করে, সন্ধ্যায় গরু জবাই করে ভুরিভোজ, আওয়ামী লীগ সন্দেহে দুজনকে পিটুনি। ভাঙচুর অগ্নিসংযোগ করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, ইসির অধীনেই থাকবে এনআইডি। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর, আগুন। এটা অনভিপ্রেত শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়া, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ভাঙ্গার প্রকল্প থেকে সরে গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত বললেন মাহফুজ আলম। উস্কানিদাতাদের বিচারের আহ্বান ফিরোজ আহমেদের। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য, ভারতীয় দূতকে ডেকে প্রতিবাদ ঢাকার। ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন ও সোহানা সাবা আটক। সমকাল। হামলা, আগুন ৩৫ জেলায়। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ, সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়ি, কার্যালয়ে আগুন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য, মুরাল, নামফলক ভাঙচুর। আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মী, অনেকে দিলেন গাডাকা। কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা। রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, বিশিষ্টজনদের নিন্দা। ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন, হাফিজউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। আমি স্তম্ভিত, এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই। নূর খান লিটন, সদস্য, গুম কমিশন। আমাদের উচিত শত্রুদের শক্তির পাল্টা চিন্তা, শক্তি গড়ে তোলা। মাহফুজ আলম, উপদেষ্টা। ধ্বংসস্তূপের মধ্যে দিনভর লুটপাট, সরেজমিন সুধা সদন। তোফায়েল আমু কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন। শেখ হাসিনাকে থামাতে ভারতের দূতকে তলব। ভাঙচুর, আগুনের চেষ্টা প্রতিহত করা হবে, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ঢাকায় শেষ অফিস করলেন ইউএসএইডির কর্মকর্তারা। যুগান্তর। নির্বাচন হতে পারে এবছরের শেষে, এনএইচকে ডক্টর ইউনূস। হাসিনাকে থামাতে ভারতের দূতকে তলব। ফেসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি। হাসিনার দম্ভের চূর্ণ ৩২ নম্বর। ৩২ নম্বরে ভাঙচুর, হাসিনার বক্তব্যে মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি। কলকাতায় বৈঠক, ১০ জনকে বিশেষ দায়িত্ব, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত। বাস্তবায়নযোগ্য নয় অধিকাংশ সুপারিশ, জনপ্রশাসন সংস্কার বিশেষজ্ঞ অভিমত। কালের কণ্ঠ। হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ, ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর, সরকারের বিবৃতি। ভারতীয় দূতকে ডেকে হাসিনাকে থামানোর বার্তা। প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কিনা জানার চেষ্টা করব বললেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। দেশ জুড়ে ভাঙচুর, আগুন। সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল, ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ। হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ভারতের রাজ্যসভায় উঠল। হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেন সিমিন, প্রতিবাদ ও জবাব। বিশ্বনন্দিত এক মহানায়কই বাংলাদেশের আলোকবর্তিকা, ডক্টর ইউনূস। সার্জিসের আশ্বাসে সড়ক ছাড়লেন শহীদদের স্বজনরা। বেক্সিমকো গ্রুপে নতুন রিসিভার বসালো বাংলাদেশ ব্যাংক। আজকের পত্রিকা। শেখ হাসিনার বক্তৃতায় ক্ষোভ, ভাঙচুর, আগুন, ছাত্র জনতার বিক্ষোভ। আব্দুল হামিদ, কাদের, আমু, তোফায়েল, শাহরিয়ারের বাড়িতে আগুন, ভাঙচুর। শেখ মুজিবের অর্ধশতাধিক মুরাল ভাঙা হয়েছে। আওয়ামী লীগের অন্তত ২০টি কার্যালয় ভাঙচুর। ৩২ নম্বরে ভাঙচুরে ভারতের নিন্দা। শেখ হাসিনাকে থামাতে ভারতের প্রতি
আহ্বান ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাদেকে তলব। ভাঙচুর অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত সরকারের বিবৃতি। ধ্বংসস্তূপ 32 শূন্যে দাঁড়িয়ে সুধা সদন। প্রত্যাশা ও প্রান্তির অমিলে ছাত্র সংগঠনগুলো অখুশি। গণ অভ্যুত্থানের 6 মাস। ভোটার তালিকা হালনাগাদে ইসির লক্ষ্য পূরণ হয়নি। লক্ষ্য 61,89,000 ফরম পূরণ 50,90,000। তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ। মৃত ভোটার কর্তনের সংখ্যাও কম। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিল। রাষ্ট্র সংস্কারের সবাইকে চায় সরকার। অন্তর্বর্তী সরকারের 6 মাস। সব সংস্কার কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে 15ই ফেব্রুয়ারি। সংস্কারের জোর অন্তর্বর্তী সরকারের। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি নির্বাচন। সরকার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। পরিসংখ্যানে হিন্দু মুসলিম যোগ্যতা। রংপুরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ, 144 ধারা জারি। আবারও বরিশালে নাকি চিটাগংয়ের প্রথম শিরোপা। বিপিএল ফাইনাল। 21 পদক পাচ্ছেন নারী ফুটবল দল ও 14 ব্যক্তি। দেশ রূপান্তর। 32 নম্বর বাড়ি শুধুই ধ্বংসস্তূপ। শেখ হাসিনাকে থামান, দিল্লিকে ডাকার বার্তা। পররাষ্ট্র উপদেষ্টা। ভাঙচুরের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে। নিজস্ব প্রতিবেদন সরকারের বিবৃতি। প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ কিনা জানার চেষ্টা করব হাফিজ উদ্দিন। নির্বাচন হতে পারে বছরের শেষ দিকে। এনএইচকে ডক্টর ইউনূস। ওমরাহ করিয়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাচার। রাশিয়া নিয়ে সুলতানের কাছে বিক্রি করে দেয়। 2610 গোলাপি বাস দিয়ে কাউন্টার সেবা শুরু। নারী ফুটবল দল সহ 15 ব্যক্তি প্রতিষ্ঠান পেল 21 পদক। আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর, আগুন। গলার কাটা বিমানের আউট স্টেশন। শেখ হাসিনার পিএইচডি ডিগ্রি অর্থ খরচ অনুসন্ধানে দুদক। 59% মানুষ মোবাইলে খবর পড়ে, জরিপ। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বজনদের শাহবাগ অবরোধ। বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর। ট্রাম্পকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব। গাজায় জাতিগত নির্মূল প্রসঙ্গ। গাজাবাসীর স্থানান্তর হবে সাময়িক। ইউক্রেনের আরও 2 গ্রাম দখলে নিল রাশিয়া। ট্রাম্পের হুমকির পর মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন। সংসদে বিরোধীদের তোপের মুখে মোদী সরকার। নাইজেরিয়ায় স্কুলে আগুন, 17 শিশুর মৃত্যু। আনন্দবাজার পত্রিকা। অবৈধ অভিবাসীদের অভিজ্ঞতা, শিকল ছাড়া ওরা সর্বহারা। তোপের মুখে সরকার। তেল তুলতে সহযোগিতা করবে রাজ্য। শিক্ষকদের কলার টেনে বাসে তুলল পুলিশ। উড়ল আইএস পতাকা। ধ্বংস মুজিব সহ নেতাদের বাড়ি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।